হ্যালো, আমি ডা পুরুধাউন এবং আজ আমরা কিডনি বাপসি সম্পর্কে আলোচনা করব। কিডনি বাপসি করালে রোগীর মনে অনেক সংশয় কাজ করে। কাজটি করালে কি কি উপকার হবে, কি কি অসুবিধা রয়েছে, এই বিস্মনে অনেক কিছু চলছে। তাই আজ আমরা সেগুলো সহজভাবে বোঝার চেষ্টা করব, যাতে আপনি যে কোনো বিস্মনস্থির হতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। কিডনি বাপসি কেন করা হয়? তো আপনি যে রুমে বসে আছেন সেটার চারপাশে দেখুন। যদি আমি বলি এই রুমটি কালো, সব জায়গায় কালো আছে, তাহলে আপনি কি ভাববেন? এখানে কি ঘটেছে এটা চিন্তা করুন। আপনার মনে হবে নিশ্চয়ই কিছু হচ্ছে, এখানে আগুন লেগেছে। এখন আমরা আরেকটি উদাহরণ নিয়ে চলে যাই। মনে করুন আপনার ঘরে গ্লাস ভাঙ্গা, জানালা খোলা এবং সারাদিকে মাটি ছিটি ফেলা আছে। সেই ঘরটি দেখে আপনার মনে কি আসবে? নিশ্চয়ই এখানে একটি ঝড় হচ্ছে, না? তো ঘটনার পরে আপনি বিচার করেছেন। ঠিক তেমনি আমরা বাপসি করি। যখন আমরা কিডনি থেকে একটি ছোট্ট নমুনা নেওয়ার পর মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তখন আমরা এর কি ধরনের ক্ষতি হচ্ছে সেটা দেখে আমরা একটা ধারণা পাই। তাই কিডনির বাপসি গুরুত্বপূর্ণ, আমরা এটা এইভাবে জানি। এখন এর কি উপকার হবে? মনে করুন আপনার বয়স কম, যেমন 18 থেকে 24 বছর। এটি খুবই তরুণ, এতে বিপি বা চিনি নেই, তবে আমরা কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারি। এখন আপনি ডাক্তারের কাছে যান। ডাক্তারকে বলুন আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার ক্রিটিনিন ও ইউরিবের যাচ্ছে। কারণ জানতে ডাক্তার চেক করবেন। বিপি বা সুগার নেই, তাই আসি কিডনি ফেইলার কারণ নয়। এখন কি করবেন? কারণ হতে পারে এখানে সমস্যাটি শুরু হয়। রোগীর সমস্যাগুলি কি কি হচ্ছে তা জানা যায় না, কারণ জানা যায় না, পূর্ববর্তী হিস্ট্রি জানা যায় না। সেখানে বাপসির ভূমিকা অনেক বেশি বাড়, এবং বিশেষত সেই রোগীদের ক্ষেত্রে যার বয়স কম। এর সুবিধা কি? যে ওষুধটি সেট করা আমাদের পক্ষে সহজ। ধরুন এই রোগীর আইজিএ নেফ্রোপ্যাথি রয়েছে। এখন আইজিএ নেফ্রোপ্যাথিতে যা ঘটে তা হল আইজিএ ইমিউনোগ্লোবুলিন কিডনিতে জমা হয়, এবং যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, আমরা বিশেষ রং দিয়ে চিহ্নিত করুন যাতে এটি একটা ভিন্নভাবে উজ্জ্বল হয়। তাই আমরা জানি যে রোগীটি আইজিএ নেফ্রোপ্যাথি সংক্রান্ত। এখন যখন আমরা জানি যে আইজিএ নেফ্রোপ্যাথি আছে, তখন এই ধরনের ক্ষেত্রে আপনি স্টেরয়েডের চিকিৎসা নিতে পারেন। ঠিক, কিন্তু স্টেরয়েড খেতে হলে না যে সবাই খেতে পারে। স্টেরয়েড রাখার জন্য রোগীর স্টেরয়েড প্রয়োজন তা নিশ্চিত করা প্রয়োজন। তাই কিছু বিশেষ ক্ষেত্রে এসব সেট করার জন্য বাপসি প্রয়োজন। এখন আপনি এটা বুঝতে শুরু করেছেন। এখন চলুন যে বাপসিতে আমরা কিভাবে জিনিসগুলো বের করি তা দেখা যাক। আমরা পুরো বাপসিতে যাব না, বাপসি করেছেন তাদের জন্য এই অংশটি ভালো হবে তাদের। তাই আসুন শুরু করি। সবচেয়ে সাধারণ ফলাফল দেখা যায় যখন আমরা কারো বাপসি নেই, এবং সেটি হল এফএসজিএস, ফোকাল সেগমেন্টাল গ্লোমারুলোস্ক্লেরোসিস, অর্থাৎ কিডনিতে জিনিসটি স্ক্লেরোসিং করছে। এখন এটি কেন হচ্ছে? এটি দেখা হয় যারা বিপিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কিডনি বিপি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিডনির ক্ষতি বিপি দ্বারা শুরু হচ্ছিল, এখন বিপি ঠিক আছে, কিন্তু কিডনির ক্ষতি হচ্ছে। এখন কিডনিতে সামান্য ক্ষতি হলেও আপনার জন্য ভালো হবে। বিপি ঠিক আছে, তবুও ক্ষতি বাড়ছে, কারণ সিকেডি একটি স্বপ্রগতিশীল ব্যাধি, অর্থাৎ এটি নিজে নিজেই ঘটে। কিডনি একটি 5 লস হয়েছে, কোন সমস্যা নেই, আপনার কিডনির লেভেল বাড়বে না, কিন্তু সেই 5 লস ধীরে ধীরে 30 পর্যন্ত বাড়তে থাকবে। একটি কিডনি বাড়ানো বেশি না পর্যন্ত হলেও, কিন্তু যখন সে 30 ক্ষতি অতিক্রম করে, তখন কিডনির মান বাড়তে শুরু করে, এবং সেখানে আপনি জানতে পারেন কিডনিতে কিছু ভুল আছে। হ্যাঁ, সবচেয়ে বড় সমস্যা হলো যখন কিডনি ড্যামেজ হয়, 30 বার অতিক্রম করে, তাহলে কেটামিনের মান বের হয় এবং কিডনির সমস্যা জানা যায়। তাই আপনি যদি 1.3 তারিখে কিডনি বাপসি করে থাকেন, তবে আপনি দেখতে পাবেন যে কিডনির 3/35 স্ক্লেরোসিস, ড্যামেজ বা অন্য কোন সমস্যা হতে পারে। তাই এটি এফএসজিএস সম্পর্কে। আপনি যদি এফএসজিএস সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমি এফএসজিএস বিষয়ে একটি ভিডিও তৈরি করেছি। সেখানে দেখতে পারবেন কিভাবে এফএসজিএস কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এখন চলে আসা দ্বিতীয় সবচেয়ে সাধারণ ফাঁকটি হল বাপসি রিপোর্টে যা আমরা দেখতে পাই, তা হল এমসিডি। এটা হল মিনিমাল চেঞ্জ ডিজিজ। তাই কোনো রোগীর যদি প্রোটিন লিক হয় এবং কিডনি বাপসি করা হয় এবং মাইক্রোস্কোপের নিচে কিছুই পাওয়া যায় না এবং প্রোটিন লিক হচ্ছে, তখন ডাক্তার বুঝতে পারেন যে কিছু নেই, কারণ কিছু মিনিমাম আছে যা কারণে প্রোটিন আসছে কিন্তু মাইক্রোস্কোপে নেই। এটাকে মিনিমাল চেঞ্জ ডিজিজ বলে, অর্থাৎ একটা খুব ছোট ক্ষতি হচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি না এবং বুঝতে পারছি না, কিন্তু সমস্যা চলছে। তাই আমরা এটাকে এমসিডি বলি। সাধারণত আমরা কিডনি বাপসি রিপোর্টে দেখতে পাই, এবং দ্বিতীয় সাধারণ ফাইন্ডিং হল আইজিএ নেফ্রোপ্যাথি। এখন চলে যাই পরবর্তীতে।
আইজিএ নেফ্রোপ্যাথির কেস অনেক বেশি, তার পিছনের কারণ হলো কেউ জানে না কেন আইজিএ নেফ্রোপ্যাথি কারো দেহে শুরু হয়। কোনো জেনেটিক সমস্যা নেই, পিতামাতার কাছে এটি পাওয়া যায় না, তবে এটি শিশুদের মধ্যে পাওয়া যায় এবং আপনার পূর্বপুরুষদের মধ্যে পাওয়া যায় না। আপনার ক্ষেত্রে তো এই রোগ পাওয়া গেছে, সুতরাং এটি অজানা এটিওলজি, অর্থাৎ কারণ নির্দিষ্ট নয়। কেন এটি আপনার শরীরে এসেছে তা জানা নেই। এই রোগে কি হয় তা হলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, আপনি এই সব জানেন। এখন আছে ইমিউনিটির একটি অংশ যাকে আমরা আইজিএ ইমিউনোগ্লোবিউলিন বলি। এটি ইনফেকশন, ভাইরাস, ব্যাকটেরি থেকে সুরক্ষা দেয়, কিন্তু যদি একই ইমিউনিটি কিডনি আক্রমণ করে তবে কি হবে তা আইজিএ নেফ্রোপ্যাথিতে ঘটে। আপনার ইমিউনিটি যা প্রথমে ভাইরাস দ্বারা লড়াই করার জন্য তৈরি করা হয়, তা ব্যাকটেরি দ্বারা লড়াই করার জন্য তৈরি করা হয়। যখন শরীর ভাইরাসকে ব্যাকটেরি ধরে তাকে আক্রমণ করতে শুরু করে, তখন আমরা তাকে আইজিএ নেফ্রোপ্যাথি বলি। এখন যদি আইজিএ কিডনির ক্ষতি করতে চায় তবে তা কিডনিতে আটকে থাকতে হবে। কিডনির বেসমেন্ট ঝিল্লিতে যেমন এটি ভাইরাসের সাথে করে, এটি এটির সাথে লেগে থাকে এবং এটি হত্যা করে। এখন আইজিএ নেফ্রোপ্যাথিতে যা ঘটছে সেখানে আইজিএ ইমিউনোগ্লোবুলিন ব্যবহৃত হয়, জিন ব্যাকটেরি এবং ভাইরাসকে বিদেশি হিসাবে বিবেচনা করে এবং কিডনির বেসমেন্ট ঝিল্লিতে লেগে থাকে দেহ, এবং এটি হত্যা শুরু করে এবং প্রদাহ সৃষ্টি করে। এবং যা ঘটে তা হল কিডনির ঝিল্লি যা ভাইরাসের সাথে লড়াই করার জন্য তৈরি করা হয়, এটি আক্রমণ শুরু করে এবং এটি হত্যা করে। এখন আইজিএ নেফ্রোপ্যাথিতে কি ঘটে যে আইজিএ ইমিউনোগ্লোবুলিন আটকে থাকে। হাই, আমার নাম পুরুধবন এবং আজ আমরা কিডনি বাপসি সম্পর্কে কথা বলব। কিডনির বেসমেন্ট মেমব্রেন ভাইরাসের সাথে যেমন করে লেগে থাকে এবং হত্যা করে, আইজিএ নেফ্রোপ্যাথিতে আইজিএ ইমিউনোগ্লোবুলিন কিডনির বেসমেন্ট ঝিল্লিতে লেগে থাকে এবং হত্যা শুরু করে, এবং এর ফলে কিডনির ঝিল্লি ক্ষতিগ্রস্ত হয়, বেসমেন্ট ঝিল্লি ক্ষতিগ্রস্ত হয়, নেফ্রনগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং নেফ্রনগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে ক্রিটিনিন এবং ইউরির মাত্রা হারানো শুরু করে। তাই এগুলি প্রধান ফলাফল। আমরা লুপাস নেফ্রাইটিস এবং অন্যান্য রোগ সম্পর্কে কথা বলতে পারি, তবে এগুলি প্রধান ফলাফল। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রোগ শনাক্তকরণে বাপসির ভূমিকা কী এবং এষদ প্রদান করা হয় যাতে আমরা রোগীকে সঠিক দিকে নিয়ে যেতে পারি এবং সর্বোত্তম যত্ন নিতে পারি। কোনো সিকেডি রোগ সম্পূর্ণ নিরাময় হয় না, এটি অনেকাংশে পরিচালিত হয়। ডায়াবেটিসের মতো যদি কারো ডায়াবেটিস থাকে তবে বলা হয় যে এই রোগটি। একইভাবে সিকেডি একটি পরিচালনাযোগ্য রোগ যা সম্পূর্ণ নিরাময় করা যায় না। ডায়াবেটিসের মতো যদি আপনার ক্রিটিনিন স্তর বার হয় তবে এটি এক হবে, তবেও আপনি এখনও সিকেডি রোগী হবেন কারণ কিছু ক্ষতি হচ্ছে। কিডনিতে একটি ক্ষতি হয় এবং বয়স বাড়ানোর সাথে সাথে এটি ক্ষতি করে এবং কিডনি ক্ষতিগ্রস্ত হয়। তাই বিপি সুগার থেকে নিজেকে সম্ভব হতে সংরক্ষণ করা উচিত, কারণ বিপি সুগার থেকে 80 মামলাগুলি উৎপন্ন হয়। 80 জনের মধ্যে 80 জনের বেশি মানুষের কিডনি আক্রান্ত হয়। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বোঝাপড় যা সবার জানা উচিত, শুধু কিডনি রোগী নয়, সবারই জানা উচিত, যাতে তারা তাদের শরীর, তাদের কিডনিকে রক্ষা করতে পারে এবং সিকেডি রোগ থেকে রক্ষা পেতে পারে। আশা করি আপনি কিডনি বাপসি সম্পর্কে বুঝতে পেরেছেন। এর গুরুত্ব কেনতা, যদি কক্ষ অন্ধকার হয় তবে আগুন লাগবে, যদি মাটি বেশি হয় তবে ঝড় হবে। তাই ক্ষতির ধরন আমাদের কারণ বলে দে এবং বাপসি করলে আমরা কি ফলাফল দেখতে পাই। তবে যদি আপনার কোন প্রশ্ন থাকে বা কিছু জানতে চান, আমরা এখানে আছি, আপনি আসতে পারেন এবং আমার সাথে দেখা করতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, ততক্ষণ নমস্কার।